শুক্রবারের দুপুরের খাবারের আয়োজন। জীবন সবসময় বৈচিত্র্যময়, কখন কোন সময় যে আমাদের জীবন কোন দিকে মোড় নিবে আমরা কেউ জানি না। তবে আমাদের জীবনে যে মানুষগুলোকে আমরা জায়গা দিই তাদের উপরেও আমাদের জীবনের উত্থান পতন ভালো থাকা অনেক কিছু নির্ভর করে। আমি সারাটা সপ্তাহ অপেক্ষা করি এই ছুটির দিনটি আসার জন্য, আর সেই শুক্রবার যখন আসে সেই দিনটা আমার চরম ব্যস্ততায় কাটে। যদিও আমি সারাদিন বাড়িতেই থাকি, তারপরেও আমার বাড়ির সদস্যরা ছুটির দিন ছাড়া বাড়িতে থাকে না, কারণ তারা এতটাই ব্যস্ত যে তারা বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। আর ছুটির দিন মানে আমার বাড়ির সব সদস্যরা একসাথে বাড়িতে থাকবে এবং তার সাথে রান্না হবে তাদের পছন্দের খাবার। গোশত ও পোলাও এই দুটা খাবারই যে আমার ফ্যামিলির সদস্যদের পছন্দ, আসলে বিষয়টা তা নয়। তারা ভাত ডালও অনেক মজা করে খায়, কিন্তু যেদিন ছুটির দিন থাকে সেই দিন যেহেতু একটু মেহমানদের দাওয়াত করা হয়, তাই একটু বিশেষ আয়োজন করাই হয়। আর এই সপ্তাহের শুক্রবারেও আমি রান্না করে নিয়েছিলাম সাদা পোলাও, মাছ ভাজি, পটল ভাজি এবং তার সাথে মুরগির গোশত ভুনা। আর বরাবরই সাদা পোলাওটা আমি একদম হালকা তেলে রান্না করি, কেননা একদম অল্প তেলে রান্না করলেও পোলাওয়ের চালটা যদি আমি খুব ভালোভাবে ভেজে নেই এবং সব কিছু মশলা ঠিকঠাক মতো দিই, তাহলে পোলাওয়ের স্বাদটা অনেক মজার হয়। আসলে অনেক মশলা দিলেই যে খাবার ভালো হয় রান্না সেটা নয়, প্রত্যেকটা মশলা এবং তেল সব কিছুর পরিমাপ একদম ঠিক রাখতে হয় এবং তার সাথে চুলার জালটাও কিন্তু খুব জরুরি। সাদা পোলাওয়ের চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিয়েছিলাম লবণ, জিরা বাটা, আদা বাটা এবং তারপরে গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি আজকে প্রায় হাফ কেজির একটু বেশি চাল নিয়েছিলাম, আর গরম পানিটাও কিন্তু সেই অনুপাতেই আমি অ্যাড করেছি। একদম শেষে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কিশমিশ। আমার বাচ্চারা কিশমিশ অনেক পছন্দ করে, তাই সাদা পোলাও রান্না হলেও আমি বেশ অনেকখানি কিশমিশই অ্যাড করি। পোলাওটা যখন একেবারে হয়ে গিয়েছে তখন উপরে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম, যদি এটি একেবারে অপশনাল। আমি শুধুমাত্র একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্যই এই ঘিটা অ্যাড করেছি। অন্যদিকে মুরগি রান্নাটাও প্রায় হয়ে এসেছে। মুরগি রান্নাটা কেমন হলো সেটা একটু আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আর এদিকে আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি পটল ভাজি। পটলের সাথে আমি অ্যাড করে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপরে সব কিছু মাখিয়ে পটলটা ভাজি করে নিচ্ছি। আর পটল ভাজি যখন আমার একদম হয়ে আসবে ঠিক সেই সময় আমি অ্যাড করে দেবো বেশ খানিকটা পেঁয়াজ। এর সাথে আমি পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পটল বা বেগুন ভাজির সাথে বেশি করে পেঁয়াজ ভাজি এবং মরিচ ভাজি করে নিলে এই পটল ভাজি ও বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে। আর মাঝে মাঝে তো এরকম হয় যে সাদা পোলাওয়ের সাথে ওই মরিচ ও পেঁয়াজ ভাজি দিয়েই আমি বেশ খানিকটা ভাত খেয়ে নেই। আপনারা আপনাদের শুক্রবারটা কেমন করে কাটলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই সাদা পোলাও রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ও মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ। আজ এখানেই শেষ করছি, দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।